আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি কূটনৈতিক দেশ, মধ্যপ্রাচ্যকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য সর্বপ্রথম তারা ইরান এবং ইরাক যুদ্ধ সৃষ্টি করেছিল, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কাজ হয়েছে। সেটা হচ্ছে ইতিহাসের সর্ববৃহৎ সফলতা। মুসলিম বিশ্বে একটি বিভাজন দ্রুত সৃষ্টি করা, যেন কোনো সময় ইরাকে আক্রমণ করলে ইরান যেন চুপ হয়ে থাকে। ঠিক সে কাজটিই করেছেন। ইসরায়েলের মাধ্যমে একটি অভিযোগ আনা হয়েছিল ইরাকের বিরুদ্ধে যে ইরাকে পারমাণবিক অস্ত্র আছে। সেই প্রেক্ষাপটে ইরাকের উপরে ধ্বংসযজ্ঞ চালানো শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন জর্জ ডব্লিউ বুশ। কিন্তু আসলেই ইরাকে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনকেও তারা ফাঁসিতে ঝুলিয়ে মারে, যেখানে ইরানের নীরব ভূমিকা ছিল, যা আজ ইরান বুঝতে পারতেছে। একই দোষ আরোপ করে ইরানের উপরেও ইসরায়েলের মাধ্যমে তারা হামলা চালিয়েছে এবং পরবর্তী যুক্তরাষ্ট্র নিজেও বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ইরানের পারমাণবিক চুল্লিতে হামলা করেছে। এতে এটা পরিষ্কার যে ইরানকে ধ্বংস করা তাদের একমাত্র কাজ। কিন্তু ইরান যেখানে বারবার বলে আসছে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নাই। এটা ইরানের এক চরম ভুল ছিল। যখন ইরাকে যুদ্ধ শুরু হয় তখন সাদ্দাম হোসেনকে সহযোগিতা না করা। খোদা হাফেজ।